জনাব কাসেমি, একটা বিষয় বলবেন। সম্প্রতি ফুটবল বিশ্বকাপকে ঘিরে হারুন এজাহার নামের একজন মুফতি তিনি ঘোষণা দিয়েছেন যে মানুষ যদি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ায় সেক্ষেত্রে আমরা কালিমার পতাকা উড়াবো। আমার প্রশ্নটা হলো, ইসলামে আসলে কালিমার পতাকার কোনো অস্তিত্ব আছে কিনা? আসলে পতাকার অস্তিত্ব বা কালিমার পতাকা দেখেন, এটাকে আগে যদি আমরা করি যে ইসলামের যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হয়েছে সেই সময় ইসলামের একটা পতাকা আমাদের যিনি থাকতেন, সিপাহ সালার থাকতেন, তিনি এক ধরনের পতাকা ব্যবহার করতেন। তো এই পতাকার ব্যবহারটা তো আছে। না, পতাকার ব্যবহার সব জায়গাতে আছে। আমার প্রশ্নটা হলো কালিমার পতাকার ব্যবহার। এখন কথা হয়েছে যে বাংলাদেশে আমাদের অনেক দল বা বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সময় এই কালিমার পতাকা। না, আমি মনে হয় প্রশ্নটা আপনি মনে হয় আমি আবার বলছি। জি, প্রথম কথা হলো, ইসলামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা কিংবা তার পরে পতাকা বিশ্বের সব জায়গাতে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, দেশের আছে, গোষ্ঠীর আছে। সেখানে ইসলামে কালিমার পতাকার কোনো অস্তিত্ব আছে কিনা? না, কালিমার পতাকা এইভাবে উড়ানো বা এটাকে প্রদর্শন করানোর কোনো নিয়ম বা এটা ইসলামের মধ্যে যে এটা কোনো নিয়ম আছে যে কালিমার পতাকা উড়াইতে হবে। আমার মনে হয় যে মুফতি হারুন এজাহার তিনি তো আমাদের দেশের একজন নাগরিক আছে, ওনাকেও জিজ্ঞেস করা যাবে যে উনি কালেমার পতাকা উড়ানোর দ্বারাতে এই ফুটবল খেলার পতাকার সাথে আমাদের দেশের একটা অবস্থা দেখা যায় যে যারা যে দলকে সমর্থন করে সেই দলের একটা পতাকা দিয়ে এই সমর্থনটা তারা প্রকাশ করে, নিজেদের সমর্থনটা প্রকাশ করার জন্য সেই খেলার করে। তো খেলার সাথে তো আমরা এখানে ভিন্ন পতাকা দিয়ে তো আমরা আরেকটা কিছু বুঝাইবার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি না জনাব আমাদের কাছে আমি বিষয়টা খোলাসা করার জন্য, একেবারে আমার জানার জন্য, আমার নিজেও জানার জন্য, দর্শকদের জানার জন্য আমার প্রশ্নটা হলো, ইসলামের সুনির্দিষ্ট ধর্ম, ইসলামের সুনির্দিষ্ট কোনো পতাকা আছে কিনা? না, আমি তো আপনাকে বললাম যে ইসলামের সুনির্দিষ্ট এই ধরনের পতাকা উড়াইয়া বোঝানো যে আমরা ইসলামের পক্ষে শক্তি, তাই না? এইটা তো আল্লাহ রাসূলের সময় যে আল্লাহ রাসূলের সময় যে জিহাদ এবং যুদ্ধের সময় যে পতাকা সাদা এবং কালো পতাকা ব্যবহার ছিল, এই জন্য যে পতাকাটাও একটা নিদর্শন করে যে আমার পিছনে যারা আমার গ্রুপে যারা আছে তারা কিন্তু আমাকে অনুসরণ করবে এই পতাকার মাধ্যমে দেখবে, তাই না? সেটা দেখার সুবিধা। পতাকায় কালিমা লিখে তাওহীদ কিংবা শাহাদাত পতাকা কালিমা লিখে এটাকে প্রদর্শন করার ইসলামের তো এই ধরনের কোনো নিয়ম নেই যে এই কালিমার পতাকা দেখাইতে হবে আমাদেরকে। কালিমা যেটা আমার ভিতরে আছে এটা পতাকার দ্বারাতে এখানে তো এরকম বিশ্বাসের বিষয় না। হ্যাঁ, এখানে তো এরকম কোনো যুদ্ধের অবস্থাও চলছে না। আর এখানে পতাকা উড়াইয়া উনি যেটা বললেন যে তারা যদি ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দেখায় সেখানে আমরা ইসলামের কালিমার পতাকা প্রদর্শন করব। এটার সাথে কালিমার পতাকার কোনো সম্পর্ক আছে করে আমি মনে হয় না যে এখানে কালিমার পতাকা প্রদর্শন করতে হবে। আরেকটা হলো যে এই ধরনের কালিমার পতাকা যেটা আপনারা দেখেন যে বিভিন্ন গোষ্ঠী আমাদের দেশের বাহিরেও যারা বিভিন্ন গোষ্ঠী তারা এই ধরনের প্রদর্শন করে, হ্যাঁ, সুতরাং সেই গোষ্ঠীর অনেক সময় এই পতাকা দেখে আমরা মনে করি যে তারা ওই গোষ্ঠীর লোক কিনা, এটা হয়তো চিহ্নিত করা আসতে পারে। তো আমাদের দেশে তো এই ধরনের কোনো গোষ্ঠী আছে করে আমি মনে করি না। যে গোষ্ঠী বা যেটা আপনি বুঝাইতে চেয়েছেন এই পতাকার দ্বারাতে বোঝায় যে গোষ্ঠী, এই গোষ্ঠীর কোনো অস্তিত্ব আমাদের বাংলাদেশে আছে। আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনারা যেহেতু হেফাজতে ইসলাম এবং বাংলাদেশের ইসলাম ধর্মের নেতৃত্ব দেন, একেবারে এটা আমি একান্ত ওনার ব্যক্তিগত কথা, আমি সেই কথাটা বলতে চাচ্ছি যে যেখানে ইসলামের ওয়ার্ল্ড ওয়াইড যারা শুধুমাত্র দেশ সৌদি আরব ছাড়া, সৌদি আরবের পতাকাতে কালিমা আছে, দেশ সৌদি আরব ছাড়া যারা এখন পর্যন্ত কালিমার পতাকা উড়িয়েছে তারা ইসলামকে যতখানি সম্মানিত করেছে তার চেয়ে বেশি মনে অসম্মানিতই করেছে। তো সেই জায়গাতে
আপনারা যারা মানে ধর্মকেন্দ্রিক জ্ঞানীগুণী মানুষ আছেন, আপনাদের পক্ষ থেকে পদক্ষেপ কি ছিল? কোন ব্যাপারে? এই যে মানে ধরেন আমি আইএস যে পতাকা উড়ায় সেখানেও কালিমা লেখা আছে কালো, তো এখানে সাদা পতাকা উড়ানো হলো যেখানে কালিমা লেখা আছে। তো আইএস তো আসলে ইসলামের জন্য ভালো কিছু যুক্ত করে নাই। আমি বলছি পরোক্ষভাবে না, কথাটা আমার আমি প্রশ্ন বলার সেখানে চেষ্টা মূল করছি। দায়িত্বটা তো আপনাদের। এই যে বিষয়টা নিয়ে মাঠে নামা আমাদের- কিংবা কথা বলার দায়িত্ব আপনাদের না? আমরা তো এখানে তো আইএস এর কোনো অস্তিত্ব আমি দেখি না বাংলাদেশে। তারা কোনো ঘোষণা দিয়েও কোনো কাজ করে বা তাদের নেতৃত্বে কেউ আছে এটা আমার জানা না না। ভাই, আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারলাম না। প্রশ্ন হলো, আমার কথা হলো আমার ধর্ম বা আপনারা যে ধর্মের মূলত নেতৃত্ব দিচ্ছেন, তো আপনার ধর্মকে এমন কিছু করবে যেটা আপনার ধর্মকে অসম্মান হবে, আপনার ধর্মের দুর্নাম হবে। ইতিপূর্বে এই ধরনের আচরণ করে, এই ধরনের পোশাক নিয়ে, এই ধরনের পতাকা নিয়ে যদি কেউ করে থাকে, সেটাকে ট্যাকেল করার প্রথম দায়িত্ব কার? ব্যাপারটা হলো আমাদের দেশে আপনি যতটুকু বলছেন যে এরকম কোনো অবস্থা তৈরি হয় নাই যেটা আমরা প্রয়োজন মনে করতাম। যদি দেখতাম যে এই ধরনের অবস্থা দিয়ে আমাদের দেশের সারা দেশে কালিমার পতাকা উড়ানো হলো, মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা হলো, ওয়ার্ল্ড ওয়াইড একটা মেসেজ গেল যে এখানে হয়তো এই ধরনের একটা উগ্রবাদী আছে, সেখানে সেটাকে অন্তত পক্ষে আপনারা যা হেফাজতে ইসলাম করেন, ইসলামী সংগঠন করে, তাদের পক্ষ থেকে দরকার ছিল না বলা যে এইটা ইসলামে অপরিহার্য কিছু নয়? দেখেন, এখানে আমাদের কেন্দ্রীয় সংগঠন হয়তো এই ব্যাপারে কোনো বিবৃতি বা ইয়া দেওয়ার আপনার দৃষ্টিতে হয়তো মনে হয়েছে যে প্রয়োজন হয়েছে, কিন্তু আমরা এই গোষ্ঠীটার চিহ্নিত, আমরা তাদেরকে আসলে তাদের পরিচয় আমরা জানি না যে কারা করলো। যদি কেউ করে থাকে, যদি তারা ওই গোষ্ঠীর সাথে যদি কাদের কোনো সম্পর্ক থাকে, এটা খোঁজার দায়িত্ব হলো রাষ্ট্রের। এবং এই দেশে অনেক সংস্থা আছে যারা সেগুলা খুঁজে বের করবে যে সত্যিকার অর্থে তারা কি ওই গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ব্যক্তি কেউ, অথবা এতগুলা পতাকা উড়াইলো তারপরে তারা তাদের কোনো হদিস পাইলো না, তো রাষ্ট্র খুঁজবে না। মানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কারা আসলে ইসলামের পক্ষে আছে, ইসলামের পক্ষে নাই, এরকম বিবৃতি আপনাদের অনেক নেতারা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, সেই সময়ে এসে তার কিছুদিন পরে যখন আপনাদের এইরকম একটা বিশাল পতাকা উড়ানো হলো, যেটা আসলে বাংলাদেশ রাষ্ট্রদেশ হিসেবে একটা বড় ধরনের মেসেজ যাওয়ার সম্ভাবনা আছে, সেটা কি দায়িত্ব না যে যেখানে ধর্মে এই ধরনের পতাকার কোনো অস্তিত্ব নাই, যেটা ফরজও না, যেটা সুন্নত না, সেটা নিয়ে আপনারা কথা না বললে কি সে কথা মানে আমাদের মতো শার্ট প্যান্ট পরা লোকগুলো বললে হবে? দেখেন, আমাদেরকে তো যে কোনো লোকের কাজেই আমাদেরকে মাঠে নামাইবার জন্য আপনারা বলেন যে আপনারা আগে মাঠে নামেন কেন? আমরা রাষ্ট্র দেখবে যে যদি সত্যিকার অর্থে কিছু হয়ে থাকে, এদের খোঁজার দায়িত্ব রাষ্ট্রের। আর যদি এদের কোনো অস্তিত্বই রাষ্ট্রে না পাইলো, এতগুলো পতাকা উড়ে থাকে, তো রাষ্ট্র খুঁজে বের করবে না। ফতোয়া শব্দটা ব্যবহার না করে বলি, কিছু কিছু বিষয়ে আপনাদের বক্তব্য, আপনাদের পরামর্শটা কি খুব বেশি জরুরি নয়? অবশ্যই জরুরি। ধর্মীয়, আমি আমার জায়গা থেকে কিংবা রাকিবের জায়গা থেকে যদি আমরা বলি যে ইসলামে পতাকার অস্তিত্ব নাই, কালিমার পতাকার অস্তিত্ব নাই, না অস্তিত্ব নাই না, কালিমার পতাকা আছে, কিন্তু এটা প্রদর্শন করানো আমাদের কালিমার পতাকার অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও আছে কিনা? প্রথম প্রশ্ন ছিল এটা, যে আপনি বলছেন না কোরআন হাদিসে স্পেসিফিক কালিমা লেখা পতাকার কোনো অস্তিত্ব নাই, সাদা এবং কালো এগুলা উড়াইতে হবে, এটার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো সেই রকম একটা বিষয়ে আপনারা যদি ফতোয়া না দেন, ফতোয়াকে আমরা দিব না? আমরা ফতোয়া, এখন দেখেন দেশের এরকম পরিস্থিতি তৈরি হয় নাই যে এই পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই এটা নিয়ে কথা বলতে হবে। আপনার কাছে কি মনে হয় না যে এটাকে ইস্যু করে, যেখানে সারা বিশ্বে একটা বড় ধরনের ক্যাম্পেইন চলে ইসলামোফোবিয়া নিয়ে, রাষ্ট্র বাংলাদেশ বড় ধরনের কোনো ক্যাম্পেইনের মধ্যে পড়তে পারে? আমার মনে হয় না। আমাদের যদি এরকম কিছু হয়ে গেছে, দেশে পতাকা উড়াইছে, যারা উড়াইছে তাদেরকে যদি দুই একজনকে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদ করতো যে তোমরা কাদের নেতৃত্বে বা কারা তোমাদেরকে পরিচিত করছে, কাদের কথায় তোমরা পতাকা উড়াইছো, তাদের অনেককে প্রশ্ন করা হচ্ছে, তারা সরাসরি খিলাফতের কথা বলেছে। খেলাফতের কথা তারা বলছে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় এই দেশে। খেলাফত খেলাফতের জায়গাতে আসবো, লিখে রাখি